আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে কিছু অন্যরকম আলোচনা করতে যাচ্ছি, যেখানে থাকছে বগুড়া সম্পর্কে কিছু অজানা তথ্য এবং বগুড়ার নবাবদের কিছু অবদান। তো প্রথমে আমরা আসি মরহুমা আলতাফুন্নেছা চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী ও বগুড়ায় অবদান। 1852 থেকে 1872। মরহুমা আলতাফুন্নেছা চৌধুরী 1852 খ্রিস্টাব্দে বগুড়া জেলার প্রাচীন সম্ভ্রান্ত ও অভিজাত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুস সুবহান চৌধুরী ছিলেন বগুড়া জেলার একমাত্র নবাব এবং মাতা মরহুমা তহরুন্নেছা চৌধুরী ছিলেন জেলার প্রসিদ্ধ জমিদার পরিবারের কন্যা। পরিবার ও উত্তরাধিকার। আলতাফুন্নেছা চৌধুরী ছিলেন পিতামাতার একমাত্র আদরের দুলালী। পরিবারে তিনি অতি স্নেহে ভালোবাসায় বেড়ে ওঠেন। তিনি প্রত্যক্ষ উত্তরাধিকার সূত্রে একাধারে 4 জমিদারের বিপুল সম্পত্তির মালিকানা লাভ করেন। পিতা নবাব আব্দুস সোবহান চৌধুরী পৈতৃক সম্পত্তি, মাতা তহরুন্নেছা চৌধুরীর জমিদারি সম্পত্তি, খালা জুবায়েতুন্নেছা চৌধুরীর সম্পত্তি, মামা সানোয়ার আলী চৌধুরীর জমিদারি, যেহেতু তারা নিঃসন্তান ছিলেন। এই কারণে তিনি বগুড়া জেলার অন্যতম ধনী ও প্রভাবশালী নারী হিসেবে পরিচিতি লাভ করেন। শিক্ষা ও ব্যক্তিত্ব। আলতাফুন্নেছা চৌধুরী ছিলেন সে সময়ের নারী সমাজের খুবই বিরল। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ছিলেন ব্যুৎপত্তি সম্পন্না ও পারদর্শী। সমাজ, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে জ্ঞান সম্পন্ন, ভদ্র, মার্জিত ও দয়ালু ব্যক্তিত্বের অধিকারী। তার এই শিক্ষিত মনোনয় পরবর্তীতে তার পারিবারিক পরিবেশ ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছিল। বিবাহ ও সন্তান। অল্প বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন টাঙ্গাইল ধনবাড়ির জমিদার পরিবারের উত্তরসূরি নবাব বাহাদুর নবাব আলী চৌধুরীর সঙ্গে। বিবাহের পর তিনি স্বামীর সঙ্গে বগুড়ায় পিতার গৃহেই অবস্থান করতেন। 1868 খ্রিস্টাব্দে তাদের ঘর আলো করে জন্ম নেয় একমাত্র পুত্র আলতাফ আলী চৌধুরী। পিতামাতা দুজনের নাম মিলিয়ে এ নামকরণ করা হয়। কিছু সময় পর তাদের সংসারে জন্ম নেয় আরেক সন্তান, কন্যা লতিফুন্নেছা চৌধুরী। অকাল মৃত্যু। শৈশব বয়সী 2 সন্তানের মা আলতাফুন্নেছা চৌধুরী 1872 খ্রিস্টাব্দে মাত্র 20 বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বগুড়ার নবাব পরিবার ও জেলার মানুষের মাঝে গভীর শোকের ছায়া ফেলে। বগুড়ার সবচেয়ে বড় অবদান আলতাফুন্নেছা মাঠ। প্রিয় কন্যা মৃত্যুর শোকে পিতা নবাব আব্দুস সুবহান চৌধুরী গভীরভাবে মর্মাহত হন। কন্যার স্মৃতিকে চিরস্থায়ী করতে তিনি বগুড়া শহরের কেন্দ্রস্থলে জলশ্বরী তলায় একটি বৃহৎ জমি দান করেন, যা তার কন্যার নামে প্রতিষ্ঠিত হয় আলতাফুন্নেছা মাঠ। বর্তমানে এই মাঠটি বগুড়া জেলার সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক খেলার মাঠ হিসেবে পরিচিত এবং বগুড়াবাসী ক্রীড়া ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। মরহুমা আলতাফুন্নেছা চৌধুরী স্বল্পায়ু হলেও বগুড়ার ইতিহাসে তিনি এক শিক্ষিত, মার্জিত, সম্ভ্রান্ত নারী, 4 জমিদারির উত্তরাধিকারিণী এবং বগুড়ার উন্নয়ন ও ক্রীড়া ঐতিহ্যের পেছনে থাকা একটি প্রেরণাদায়ক নাম। আলতাফুন্নেছা মাঠ আজও তার স্মৃতিকে অমর করে রেখেছে।